চলো তোমাদের সাথে শেয়ার করি কাশ্মীরে যাওয়ার সময় ট্রাভেল টাইমে আমি কি কি খেয়েছিলাম। দিনটা ছিল ২৭শে এপ্রিল। শিয়ালদা স্টেশনে সকালবেলা নেমে ফার্স্টেই খেয়ে নিয়েছিলাম চা আর বিস্কিট। অ্যান্ড দেন ব্রেকফাস্ট করে নিয়েছিলাম এই বাটার টোস্ট দিয়ে, যেটার উপরে চিনি দেওয়া থাকে, আর খেতে কিন্তু এটা দারুণ লাগে। আমি স্পেশালি এটা কলকাতা আসলে তো অবশ্যই খাবো, কারণ এখানকার ব্রেডটাও বেশ ইউনিক। তারপরে এই ওজি কম্বো কচুরি আর আলুর তরকারিটাও খেলাম লঙ্কা দিয়ে, দারুণ ছিল। দেন ওয়েটিং রুমে বসে আমি খেয়ে নিয়েছিলাম এই কেকটা, যেটা আমি ওই চায়ের দোকান থেকে কিনেছিলাম। আমার স্কিনের অবস্থা একদিন জার্নি করে প্রচুর খারাপ হয়ে গেছিল, তাই পিম্পলস হয়ে গেছে। জম্মুর ট্রেনটার জন্য বেশ অনেকক্ষণই ওয়েটিং রুমে ওয়েট করতে হয়েছিল, তো লাঞ্চ করে নিয়েছিলাম এই মাছ ভাত দিয়ে। দেন আমি ওয়েটিং রুমে ফ্রেশ হয়ে নিয়ে ড্রেসটা চেঞ্জ করে নিলাম, আর তারপরে আমি ট্রেনে উঠে খেয়ে নিয়েছিলাম ফার্স্টে এই প্রিঙ্গলসটা, যেটা আমি বাড়ি থেকে নিয়ে গেছিলাম। আর বাবা কলকাতা থেকে এই মিষ্টিটা কিনেছিল, সো এটাই একটা ট্রাই করে নিলাম। আর এই মিষ্টিটা কিন্তু খেতে ভীষণ ভালো ছিল। এটার নামটা কি তোমরা জানলে আমাকে অবশ্যই জানিও। দেন একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তারপরে এই আইআরসিটিসির ফুড কার্ট থেকে এই চাউমিনটা নিয়েছিল, যেটা মানে বহুতই বেকার খেতে ছিল, কিছু বলার নাই, বাট খেতেই হবে, ফেলতে তো পারি না খাবার। দেন খেয়েছিলাম সন্ধ্যেবেলা চা। এই সময়ও আমাকে ভীষণ টায়ার্ড লাগছে, কারণ সত্যি আমার আগের দিন রাত্রে একদম ট্রেনে ঘুম হয়নি, তো এই ট্রেনে আমি ঘুমিয়েই যাচ্ছিলাম। তারপরে রাত্রেবেলা ডিনার করে নিয়েছিলাম ওই আইআরসিটিসি থেকে অর্ডার করে। পনিরের মিলটা নিয়েছিলাম, ঠিকঠাক ছিল খেতে। আর রাত্রে আবার এই সেম মিষ্টিটা খেলাম। সো আজকে এইটুকুই খাওয়া দাওয়া করলাম। এখনো ট্রেনে আরো একদিন থাকতে হবে, কারণ জার্নিটা কিন্তু অনেকটাই লম্বা হতে চলেছে। সো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং এফবি পেজকে ফলো করতে ভুলো না।